তাহারে হুজুর বাড়ি কোথায়? বারোবাড়ি বিবাড়িয়া থেকে আসছে। এই যে চট্টগ্রামের এরকম বন্যায় কবলিত মানুষদেরকে যে দেখতে আসছে, সেজন্য আমি আমাদের এই চন্দনেশ সাতবাড়ি আলপসাহাবার বাসীর পক্ষ থেকে হুজুরকে অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। এটা জিনিসটা বড় ফ্যাক্টর না। এখানে অনেক নেতা রয়েছে, অনেক এমপি মন্ত্রী রয়েছে, কেউ এখনো পর্যন্ত আসে নাই। আসে না, কিন্তু হুজুর বাবনবাড়িয়া থেকে সুন্নিয়তের ঠানে, পীর ভাইদের ঠানে, আন্তরিকতার ঠানে আমাদেরকে দেখতে আসছে। সেজন্য হুজুরকে আবার মুবারকবাদ জানাচ্ছি। ঠিক আছে কিনা? এবং হুজুর দেখতেছি গত এক সপ্তাহ ধরে এই বাঁশখালী এবং বিভিন্ন জায়গায় হুজুর ত্রাণ দিচ্ছে। শারীরিক ঘুমাইতে পারে নাই, পরিশ্রম করছে। এই পরিশ্রম যেন কবুল করে সবাই বলে না। আলহামদুলিল্লাহ। যে জায়গায় গেছে হুজুর, যেখানে গেছে দেখছি আমরা সব জায়গায় দেখছি। কেউ যায়নি। বাঁশখালীতে এমন জায়গায় গেছে এখন পর্যন্ত কেউ যায় নাই। 3-4 দিন ধরে পানিবন্দী, কেউ খোঁজখবর নেয় না, কিন্তু হুজুর চলে গেছে মাশাআল্লাহ। তো এই যে হুজুর আমাদের এখানে যে আমাদেরকে দেখতে আসছে, এটা আমাদের ত্রাণের প্রয়োজন। হুজুরকে দেখছি আমরা, আমাদের মন ভরে গেছে। ইনশাআল্লাহ আগামীতেও হুজুর আমাদের পাশে থাকবে সবসময়। এই আশা প্রত্যাশা করে আমি বক্তব্য। সাতবাড়িয়ার মানুষ, আরিফ পাড়ার মানুষ, আমি আপনাদের এই পানির কথা শুনে আপনাদের মাঝে এসেছি। আসলে আপনার পরিস্থিতির শিকার সেটাও আমরা বুঝতে পারতেছি। আমি যে জন্য কথা বলতে চাচ্ছি যে গত 15 দিন আগে এই মাঠে মহরমের দিন এই যে আমি এখানে এটা মাঠে আমি কিন্তু মাহফিল করি, হ্যাঁ 10 মহরম। তাই এই মাঠে পানি, ঘাটে ঘাটে পানি। একটু যদি দেখেন আপনারা এই যে রাস্তা পুরোটা, রাস্তাটা পুরোটাই কিন্তু পানি। এখানে খুব কষ্টে মানুষ দিনকাল পার করছে। আমি অনুরোধ করব আপনারা যারা সামর্থ্য আছে তাদের বিপদে আপনারা এগিয়ে আসুন। আমি আমার সাধ্য অনুযায়ী আসছি, কিছু দেওয়ার চেষ্টা করছি। এটা যথেষ্ট না, মানুষ অনেক বেশি, চাহিদা অনেক বেশি, কিন্তু এগুলো যথেষ্ট না। যদি আমরা সবাই মিলে দেই এটাও অনেক হয়ে যাবে, ঠিক না বাবা? সেখানে এক ভাই বলতেছেন যে হুজুর আপনি সবাইকে দেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু আমরা আপনাকে যে পানিতে দেখছি আমাদের পাশে, এতে আমাদের কষ্ট দূর হয়ে গেছে। এই যে এতটুকু ভালোবাসার কথাটা যখন আমার কানে আসছে, চন্দনেশবাসীর মানুষের শ্রদ্ধাটা আরো বেড়ে গেল। কারণ মানুষকে ভালোবাসতে গেলে বড় একটা মন লাগে। সেজন্য আপনারা মানবতার তরে মানুষের পাশে থাকে। আজকে চন্দনেশের বিপদ, বাঁশখালীর বিপদ, আগামীতে বিপদ আমাদেরও আসতে পারে। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদেরকে দোয়া ছাড়া আর কিছু বলার নেই। তবে ইনশাআল্লাহ আল্লাহ যেন এই বিপদ আপনাদের মাঝ থেকে উঠিয়ে নেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।